কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সাবজেক্টে ডিএসসি A1 নিয়েছো বাংলা সমাজ সংস্কৃতি, আজকের এই পেপারের উপর থেকে তোমাদের একটি এসকিউ প্রশ্ন উত্তরে অর্থাৎ তোমাদের যে 1 নম্বরের প্রশ্ন লিখতে হয় সেই 1 নম্বরের প্রশ্ন উত্তরে আজ পার্ট 4 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা এখন প্রশ্নগুলো পরপর দেখে নাও। আর প্রথমত বলে দিই, এটা যেহেতু লাস্ট পার্ট, পূর্বে তোমাদের 3টি পার্ট দেয়া হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত 3টি পার্ট দেখোনি তাদের জন্য বলছি, তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে 3টি পার্টের লিংক পরপর দিয়ে রেখেছি। খুব গুরুত্বপূর্ণ পার্ট, ওগুলো অবশ্যই করে 3টে পার্ট দেখবে, তাহলে অনেকটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তো আমরা চলে যাই কি কি প্রশ্ন আছে সেটা দেখে নিই। আর একটা জিনিস, তোমাদের কিন্তু সাজেশন পুরো সম্পূর্ণ দেওয়া হয়েছে এবং বড় প্রশ্ন উত্তরগুলো তোমাদের কিন্তু সেকেন্ড চ্যানেলেই দেওয়া আছে। আমি বারবার বলছি ওখানে যাও। আর কয়েকটা প্রশ্ন নতুন যোগ করা আছে, সেটা উত্তর দেওয়া হয়নি, আমি দিয়ে দেবো। তো তোমরা আগে ওগুলো যারা দেখোনি এখন দেখে নাও। আর এখানে 3টি পার্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওইটা করে নেওয়ার পরে তবে 4 নম্বর পার্টটা দেখবে। দেখো এবারে কি কি প্রশ্ন রাখা হয়েছে একটু খেয়াল করো। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে কোন বাঙালি যোগ দিয়েছিলেন? তো লিখবে স্বামী বিবেকানন্দ। দ্বিতীয় প্রশ্ন আছে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত পত্রিকার নাম কি? লিখবে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। তারপরে প্রশ্ন দেখো দেয়া আছে, শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? সেক্ষেত্রে লিখবে যে তিনি ছিলেন একজন পূর্ব পাকিস্তানি বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী। 4 দাগে, দেশভাগ নিয়ে লেখা অতীন বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসটির নাম কি? তো লিখবে নীলকণ্ঠ পাখির খোঁজে, বা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে নীলকণ্ঠ পাখির খোঁজে এটা কার লেখা? তখন বলতে হবে অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন আছে দেখো, তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়? তো লিখবে 1946 খ্রিস্টাব্দে। তেভাগা তোমরা কিন্তু পড়েছো, 3টে ভাগে যে চাষিদের দাবিটা ছিল। তো যাই হোক, এখানে 6 দাগের প্রশ্ন, নকশাল আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল? তো লিখবে পশ্চিমবঙ্গে নকশাল বাড়ি থেকেই প্রথম কিন্তু এই আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল। 7 দাগের প্রশ্ন, রাম রায় কে ছিলেন? লিখবে ব্রজভাষায় একজন উচ্চ স্তরের সাধক কবি ছিলেন। তারপর প্রশ্ন আছে, সুরদাস মদনমোহন কে ছিলেন? তো লিখবে তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কবি, সম্রাট আকবরের অধীনে অমিল ছিলেন। তিনি কয়েকটি পদ রচনা করেছিলেন, সেটার জন্য তিনি বেশি পরিচিত। 9 দাগের প্রশ্ন, গদাধর ভট্ট কে ছিলেন? তো লিখবে ব্রজভাষার একজন চৈতন্য মতের সাধক। গদাধর ভট্ট কে ছিলেন? যে ব্রজভাষার একজন চৈতন্য মতের সাধক। তারপর প্রশ্ন আছে 10 দাগে, কৃষক দাস রচিত গ্রন্থটির নাম কি? তো লিখবে কাম কলেবর। তারপর আছে ভক্তমাল গ্রন্থের শ্রেষ্ঠ টিকাকার কে ছিলেন? ভক্ত প্রিয়া দাস। তারপর আছে শ্রী গৌর নাম প্রেম প্রকাশ পুস্তকটি কার লেখা? লিখবে লাল মণিজি গোস্বামী রচিত। তারপরে প্রশ্ন আছে, চৈতন্য চন্দ্রিকা পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? লিখবে কৃষ্ণ চৈতন্য গোস্বামী। চর্যাবতকে আবিষ্কার করেন? লিখবে হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে প্রশ্ন আছে, কপালকুণ্ডলা উপন্যাসটি কার লেখা? তো লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে প্রশ্ন আছে, হুতম পেঁচার নকশা কার লেখা? লিখবে কালীপ্রসন্ন সিংহ। তারপর লিখবে সম্রাট অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করে? জেমস প্রিন্সেপ। তারপর প্রশ্ন দেখো, কে কবে বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে? লিখবে 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি। তো এই হচ্ছে এই পার্টের মধ্যে এই প্রশ্নগুলো রাখলাম, তোমরা এইগুলো করো। আর পূর্বে যে পার্টগুলো 3টি পার্ট দেওয়া আছে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, অবশ্যই কিন্তু দেখে নেবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ এবং ভালো করে পরীক্ষা দিও।